বাংলাদেশের এমন অনেক বিলাসী প্রকল্প বাস্তবায়ন করে সরকার অন্য অন্য অঞ্চলে, কিন্তু আমাদের ভাগ্যহত বৈষম্যহীন এই রংপুরের মানুষের জন্য 8,000 কোটি টাকা বরাদ্দ হয়নি। এই পরিকল্পনার ভিতরে ছিল যে তিস্তা নদীর শাসন করা হবে, খনন করা হবে, গাইড বান দেওয়া হবে, হাউজিং করা হবে, ইকোনমিক্যাল জোনের মাধ্যমে শিল্প কারখানা নির্মাণ করা হবে এবং পর্যটন নগরী করা হবে। অর্থাৎ এক তিস্তা নদী ঘিরে রংপুরের হারিয়ে যাওয়া ঐতিহ্য, হারিয়ে যাওয়া সভ্যতা ফিরে আসা সম্ভব ছিল। এটি দিচ্ছে না। একটু আগে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য শুনেছেন। উনি বলেছেন যে আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। অর্থাৎ এই প্রতিশ্রুতিটি আমি আপনাদের পক্ষ নিয়ে রেখে দিয়েছি ভবিষ্যতে কাজে লাগানোর জন্য। আমরা এই সরকারকে বলবো, গড়িমসি না করে, টালবাহনা না করে, ইতিমধ্যে সরকার একনেকে অনেক বড় বড় প্রকল্প অনুমোদন দিয়েছেন। আমাদের তিস্তা মহাপরিকল্পনার অনুমোদন অল্প সময়ের মতো দিবেন, নতুবা আমরা আন্দোলন চালিয়ে যাব, আন্দোলন থেকে পিছপা হব না।